সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের রেসিপি থাকছে গ্রিন স্পিনাচ উইথ শারিম্পি রেসিপি। চিংড়ি মাছ দিয়ে তরতাজা পালং শাকের একটা ফ্রেশ রেসিপি। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট দিয়ে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব, কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। সবাইকে অনুরোধ করবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। হালকা নেড়েচেড়ে কাঁচা গন্ধ দূর হয়ে গেলে এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। খুব বেশি বাটা মশলা এখানে ব্যবহার করতে যাবেন না, শাক সবসময় ন্যাচারাল খাওয়ার চেষ্টা করবেন। আর 1 চা চামচের একটু কম দিয়েছি আমি হলুদ গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য দিয়েছি, চাইলে না দিলেও চলবে। ধনিয়ার গুঁড়ি দেব 1 চা চামচ পরিমাণ। খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি একসঙ্গে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তেলটা যখন পুরোপুরি আলাদা হয়ে যাবে মশলার থেকে, সেই পর্যায়ে আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা একদমই কমিয়ে ব্যবহার করবেন। শাক রান্না করার পর কিন্তু একদমই কমে যায়, তাই প্রথমে বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে স্বাদ অনুযায়ী। আবারও কিছুক্ষণের মতো নেড়েচেড়ে এখন আমি পানি দিয়ে দেব। চেষ্টা করবেন পানি ছাড়া প্রথমে মশলাটাকে খুব ভালোভাবে একটু তেলের সঙ্গে ভেজে নিতে। চুলার তাপের দিকে লক্ষ্য রাখবেন যেন নিচে পুড়ে না যায়, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করার জন্য। পানি দেওয়ার পর আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা এখন দিয়ে দেব বড় চিংড়ি মাছ। আপনারা চাইলে ছোট চিংড়ি, মাঝারি চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। আমার হাতের কাছে বড় চিংড়ি মাছ ছিল, আমি 4-5টি চিংড়ি মাছ কেটে টুকরো করে দিয়েছি। 3-4টি চিংড়ি মাছ আমি আস্ত ব্যবহার করেছি, খাওয়ার সময় যেন সবার প্লেটে একটি করে চিংড়ি মাছ দিতে পারি। আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনো চিংড়ি দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। কালার ঠিক রেখে পারফেক্ট পুষ্টিগুণ বজায় রেখে কিভাবে আজকে আমি শাকটা তৈরি করেছি, রান্না করেছি, এই রেসিপি ফলো করলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারবেন। চিংড়ি মাছটা 1 মিনিটের মতো আমি ভেজে নিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না। আমি শাক রান্না পর্যন্ত, রান্না শুরু থেকে শেষ পর্যন্ত যেটুকু মশলা কষানোর সময় পানি ব্যবহার করেছি সেই পানিটুকুই থাকবে, আর আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এক একজনের চুলার তাপ এক এক রকম, তাই লক্ষ্য রাখবেন যেন নিচে পুড়ে না যায়, তাহলে খেতে একদম ভালো লাগবে না, কালারটা নষ্ট হয়ে যাবে, স্বাদও নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলু আর চিংড়ি মাছটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পর আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো আমি 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে পানিতে চুবিয়ে রেখেছি। এখন আমি ডিরেক্ট পানি থেকে তুলে এই মশলা, আলু, চিংড়ির সঙ্গে শাকটা আমি কড়াইতে দিয়ে দেব। এইভাবে যদি শাকটা আগে থেকে 2-3 বার করে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখেন, পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে কড়াইতে দিয়ে দেন, তাহলে একদমই পানি ব্যবহার করতে হবে না। সেই শাকের কালার, স্বাদ, পুষ্টিগুণ একদম পারফেক্ট থাকবে। খুবই অল্প সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবং পুষ্টিগুণটাও পারফেক্টভাবে বজায় থাকবে। আমি এইভাবে করে রান্নাটা কমপ্লিট করব। শাকগুলো দিয়ে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। প্রথম 1 মিনিট আমি ঢাকনা ব্যবহার করব না, প্রথমে 1 মিনিট ঢাকনা ছাড়া নেড়ে চেড়ে এইভাবে আমি কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে দেব। 1 মিনিট পর ঢাকনা দিয়ে রেখে দেব আমি 3 মিনিটের মতো। 3 মিনিট পর দেখুন ঢাকনা সরিয়ে কতটা কমে অল্প একটুখানি হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে রাখবো, যেন পুরোপুরি সিদ্ধ যেটুকু বাকি ছিল সেটুকু হয়ে যায়। পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। 40 সেকেন্ড পর আবারও ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে আমি এখন এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করতেছি। এটা স্বাদের জন্য বলতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্যই বলতে পারেন দিয়েছি।
খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ধনিয়া পাতা দেওয়ার পর 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 30 সেকেন্ড পর ঢাকনা সরিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর স্পিনাচ রেসিপি, অর্থাৎ পালং শাকের তরতাজা চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি। পুষ্টিগুণটা একদম পারফেক্ট আছে। এভাবে করে শাকটা যদি রান্না করেন পানি ব্যবহার করতে হবে না, শাক থেকে যেটুকু পানি বের হবে পুরোটাই পুষ্টি পাবেন এবং অল্প সময়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে, তাই পুষ্টিগুণটা ঠিক থাকে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। রেসিপিতে কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আমার রেসিপি বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিতে ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে একবার কমেন্টে বলে দিবেন, আমি নতুনভাবে শেখার ট্রাই করব। আল্লাহ হাফেজ।